নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে আমি এসেছি সিংহ রাশির 2025 সালটি কেমন যাবে বা কেমন কাটতে চলেছে আপনাদের। আমি ভাগ্যদিশালী চ্যানেলের পক্ষ থেকে প্রীতম ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং কে কেমন আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন আপনাদের রাশি সাপেক্ষে এই সালটি আপনাদের কেমন যেতে চলেছে তা আলোচনা করি। আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটি আপনারা দেখার পর যদি আপনাদের মনোপুত হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য সিংহ রাশির জাতক জাতিকারা জানতে পারে এই রাশিফল এবং তাদের উপকারে লাগে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও পরবর্তীকালে আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছায়। আসুন এবার আমরা আলোচনা করি সিংহ রাশি 2025 সাল কেমন যাবে, কেমন কাটবে বা কেমন হতে চলেছে। প্রথমে আমরা দেখে নিই সিংহ রাশির ক্ষেত্রে কালচক্রে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। সারা বছরে 29শে মার্চ অব্দি আপনাদের সপ্তমে শনি অবস্থান করছে। অষ্টম স্থানে রাহু এবং শুক্র, অর্থাৎ মীন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে। আপনাদের কর্মস্থানে অর্থাৎ দশম গৃহে বৃষ রাশিতে 18ই মে অবধি বৃহস্পতি অবস্থান করছে। একাদশ গৃহে অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র এবং মঙ্গল অবস্থান করছে। আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ আয় এবং সেভিংস, সেই ঘরে কেতু অবস্থান করছে। এবং ষষ্ঠ ঘরে রোগ, রিপু, ঋণ অর্থাৎ মকর রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে একসঙ্গে। এখানে একটি কথা বলে রাখি, 29শে মার্চের পর শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পরিবর্তন করবে। 18ই মের পরে রাহু, কেতু এবং বৃহস্পতি তার স্থান পরিবর্তন করবে। এই হলো আপনাদের গ্রহদের, আপনাদের রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান। এইবার মূল আলোচনায় ফিরে আসি। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের কাছে সুসংবাদ, ফেব্রুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে অনেক কিছু ওলট পালট হতে শুরু হবে, তা আপনারা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবেন। এই সময়কালে সূর্য ও শুক্র আপনাদের রাশিতে সৃষ্টি করবে মহারাজযোগ। দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের যুবরাজ বুধ আপনার রাশির পঞ্চম ঘরে, অর্থাৎ প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা, শিক্ষা, এই ঘরে অর্থাৎ মীন রাশিতে মঙ্গল আপনার রাশির সাপেক্ষে তৈরি করছে নব পঞ্চম মালব্য যোগ। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে শনি থাকবে আপনার রাশির তৃতীয় ও ষষ্ঠ ভাবে ঢাইয়ার আংশিক অংশ নিয়ে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে একাদশ স্থানে অর্থাৎ আয়ের ঘরে, ইনকামের ঘরে অবস্থান করবে, কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় স্থানে অবস্থান করে 24শে ফেব্রুয়ারি 2005-এর পরে সপ্তমপতির সপ্তম ও অষ্টম স্থানে অবস্থান করে সূর্যের সাথে মিলিত হয়। যার ফলে আপনাদের সুসংবাদ, আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ সেভিংসের জায়গা, অর্থের জায়গায় সৃষ্টি হবে বিরল বিপরীতমুখী বুধাদিত্য রাজযোগ। তাহলে এতগুলো রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনাদের জীবনের কি কি পরিবর্তন ঘটবে। যেমন আপনার রাশির চতুর্থ স্থান, যাকে আমরা ইচ্ছা পূরণের ঘর বলি, পারিবারিক বাস্তু,
হ্যাঁ ইত্যাদির ঘর বলি, সেইখানে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি। আপনার পরিবারে নেমে আসবে এক আশীর্বাদ পূর্ণ শুভ সূচনা। এতদিন যাবৎ যদি আপনার পরিবারে কোনো মনোমালিন্য, অশান্তি, বিবাদ, তর্কাতর্কি লেগে থাকা, ঝগড়াঝাটি লেগে থাকা, হ্যাঁ, তাহলে তার সমাধান হতে চলেছে। দেবগুরুর শুভ দৃষ্টিতে আপনারা এতদিন যে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তার ফল পাচ্ছিলেন না, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে এইবার এই কঠোর পরিশ্রমের ফলপ্রাপ্তি আপনারা হাতে নাতে পাবেন বা পেতে চলেছেন। আপনাদের চতুর্থ স্থান পারিবারিক শান্তি, নতুন করে পারিবারিক শান্তি বজায়, ইচ্ছা পূরণ, আপনাদের মনের ইচ্ছা, যে কামনা বাসনা যেগুলো ছিল এতদিন হচ্ছিল না, মার্চ মাসের পর থেকে সেগুলো ধীরে 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 পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, কামনা বাসনা ধীরে ধীরে পূরণ হবে এবং আপনাদের কঠোর পরিশ্রমের ফল আপনারা হাতে নাতে পাবেন। এবার আসি আপনাদের প্রেম, ভালোবাসা বা লাভ রিলেশনের বিষয়, অর্থাৎ পঞ্চম স্থানের বিষয় নিয়ে। বন্ধুরা, আগামী 29শে মার্চের পর থেকে এই সময়কালে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে বা আপনারা কারণ না কারণ প্রেমে পড়তে চলেছেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সাবধান করি, তাদের জীবনে, যারা বিবাহিত কিন্তু তাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, হঠাৎ কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা। আবার অন্যদিকে আগের যে ছেড়ে আসা পুরনো প্রেম বা ওল্ড রিলেশন, তারা আবার নতুন করে আপনার জীবনে উকি ঝুঁকি মারতে পারে, তারা ফিরে আসতে পারে। তার উজ্জ্বল সম্ভাবনা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা এখন প্রেম করছেন তাদের বিবাহ যোগ উজ্জ্বল হচ্ছে, বিয়ের পাকা কথা সেটিং হয়ে যেতে পারে বা বিবাহের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে। অর্থাৎ তারা বিবাহিত জীবনে প্রবেশ করতে পারে। অর্থাৎ প্রেমের জায়গা বা লাভ রিলেশনের জায়গা সিংহ রাশি জাতকদের ক্ষেত্রে প্রচুর ভালো, তা বলা যায়। এবার আছে কর্মস্থান। কর্মস্থানে এবার দেখা যাচ্ছে এক দারুণ শুভ পরিবর্তন। এতদিন আপনারা যে ট্রান্সফার বা পরিবর্তন চাইছিলেন তা কিন্তু আসন্ন। কর্মস্থানে আপনাদের প্রমোশন দেখা যাচ্ছে, ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে। যারা বেকার যুবক যুবতীরা এতদিন পরীক্ষা দিয়ে ফল পাচ্ছিলেন না, চাকরি পাচ্ছিলেন না, তাদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যেমন কয়েকটা বলি, যেমন নার্সিং, MBA, BBA, পুলিশ ফোর্স, ম্যানেজমেন্ট সেক্টর, হ্যাঁ, এখানে পরীক্ষা দিয়ে যে আটকে ছিলেন, সুফল প্রাপ্তি হচ্ছিল না, তা আটকে থাকা কাজগুলো এবার গতি পায়। যারা ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছিলেন সেই সব ব্যক্তিরা কিন্তু পার্মানেন্ট হওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে বা দেখা যাচ্ছে। আবার উল্টো দিকে কর্মস্থান বা যারা ব্যবসায়ী ব্যক্তি, তাদের যে লাভের মুখ এতদিন দেখছিলেন না, মুনাফা পাচ্ছিলেন না, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে বা ব্যবসার শুভ গ্রহ বুধ এবং রবির বুধাদিত্য যোগের ফলে বাণিজ্যে বসতি লক্ষ্মী যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যবসায় সিংহ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ ফল বা পজিটিভ যোগ দেখা যাচ্ছে। আসি দাম্পত্য জীবন। এতদিন অতীতের ভুল সিদ্ধান্ত, ভুল বোঝাবুঝি, হ্যাঁ, আর্গুমেন্ট, ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং, মুখ ডুগরে ডুগরে কাঁদা, চোখের জল মুছে মুছে রাতে ঘুমানো বা না ঘুম হওয়া, এইসব দিন শেষ হতে চলেছে। আপনাদের দাম্পত্য যোগ কিন্তু অতীব শুভ দেখা যাচ্ছে। আবার যাদের অতীতে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তারা নতুন করে দাম্পত্য সুখ পেতে চলেছেন, তা কিন্তু বলতে পারি। তারা আবার নতুন করে বন্ধনে বন্দিত হবে, নতুন করে তারা রিলেশন শুরু করবে, এক সুন্দর স্ট্যান্ডিং সম্পর্ক তারা আবদ্ধ হবে। তাই দাম্পত্য সুখ সিংহ রাশির জাতক জাতিকাদের এই 3 মে থেকে দারুণ ভাবে দেখা যাচ্ছে। আর কি, এবার আসি আপনাদের আর্থিক বিষয়। আর্থিক বিষয়, যেহেতু 18 মে বৃহস্পতি আপনাদের দশম স্থান থেকে একাদশ স্থানে 18ই মের পরে
চলে আসছে স্থান পরিবর্তন করে, অর্থাৎ আয়ের জায়গায় শুভ গ্রহ বৃহস্পতি আসার ফলে আপনাদের আয়ের জায়গায় যথেষ্ট 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 ভালো যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ আয়ের জায়গায় স্বয়ং লক্ষ্মী যোগ, বৃহস্পতি যোগ দেখা যাচ্ছে। তাই আয় আপনাদের আগের ফেলে আসা বছরের তুলনায় এবছর কিন্তু প্রচুর ভালো। তাই আপনারা অর্থনৈতিক দিক থেকে নতুন ভাবে চাঙ্গা হয়ে উঠতে পারেন। তাহলে এবারে আসি আপনাদের কি করতে হবে, যা করলে আপনারা এবছরটি খুব ভালোভাবে কাটাতে পারবেন বাদ বাকি 10টা মাস। এটা তো ফেব্রুয়ারি চলছে। তাহলে কি করবেন? আপনাদের এই সময় প্রচন্ড রাগ জেদ, যেহেতু আপনাদের অষ্টম স্থানে দুস্থান বা পাপ স্থান, সেখানে রাহু এবং শুক্র অবস্থান করছে। হ্যাঁ, 18 মে অব্দি রাহু সেখানেই থাকবে। তাই আপনাদের মানসিক ভাবে ও শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। হট করে রেগে যাওয়া, কাউকে কটু কথা বলে দেওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। সুষম খাদ্য, পরিষ্কার খাবার খেয়ে, পরিমিত খাবার খেয়ে পেটকে সুস্থ রাখতে হবে। কারণ এই সময় আপনাদের পেটের গন্ডগোল, ফুসফুস, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, ব্রিদিং প্রবলেম, হ্যাঁ, ইত্যাদি ব্যাপারগুলো, অ্যাবডোমেন সমস্যা, এগুলো দেখা যেতে পারে। কারণ রাহু আছে অষ্টম স্থানে, পাপ স্থান, দুস্থান, রোগের জায়গা। তাই আপনাদের শরীর সম্পর্কে সচেতন হতে হবে। হ্যাঁ, সুষম খাদ্য খেতে হবে। বেশি রাত অব্দি জাগা যাবে না, বেশি রাতে রিচ খাবার খাওয়া যাবে না, এগুলোর দিকে একটু ধ্যান রাখবেন। রাহু শুক্র একসঙ্গে থাকার ফলে আপনারা অযথা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না, সেই দিকে একটু সতর্ক থাকবেন। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে আপনাদের মানসিকভাবে, শারীরিকভাবে বা বিবাহিত দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে, ডিভোর্সের যোগ তৈরি হতে পারে। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। রোজ আপনারা প্রতিদিন সকালবেলা সূর্যকে দর্শন করে সূর্য প্রণাম করবেন। রোজ শিবের মাথায় জল ঢেলে ওম নমঃ শিবায় 3টে বেলপাতা চন্দন দিয়ে শিব পূজা করবেন। কোন পরিষ্কার পাত্রে নুন রাখবেন, কিংবা অপরিষ্কার পাত্র হয়ে গেলে নুনের জায়গা পরিষ্কার করবেন। একটি হলুদ কাপড়ের মধ্যে কাঁচা হলুদের টুকরো বা শুকনো হলুদ মুড়ে পবিত্র জায়গায় রাখবেন এবং সদা সর্বদাই সতর্ক হয়ে চলবেন। সারা বছর হনুমান চালিসা পাঠ করবেন। এতে আপনার এবং আপনার পরিবারের সবার মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন। আজকের সিংহ রাশির ক্ষেত্রে আলোচনা এই অবধি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। জয় বামগুরু, জয় মা তারা, সবার মঙ্গল হোক। আপনারা সবাই ভালো থাকুন।